হ্যালো, ওয়েলকাম টু ইনফিনিটি পিডিয়া। ওয়ান্স অ্যাগেন দিস ইজ গৌরব চক্রবর্তী। 2024 শেষ হওয়ার আগে আমাদেরকে বিভিন্ন রকম জিনিস এবং সারপ্রাইজ দিয়ে যাচ্ছে। 2024 সারা পৃথিবীর ইতিহাসে অনেক রকম জিনিসকে শুরু করেছে, যা হয়তো ইন ফিউচার আমরা দেখতে পারবো এর আউটকামসগুলো হয়। কিছু ক্ষেত্রে আমি বলবো ভালো যায়নি 2024, কারণ সারা পৃথিবীতে যুদ্ধ বিগ্রহের সংখ্যা প্রচুর বেড়ে যাচ্ছে। বাট সায়েন্সের ফিল্ডে স্পেশালি আপনার হচ্ছে মহাজাগতিক ঘটনাবলী এবং স্পেস সায়েন্সের ফিল্ডে অনেক কিছু ইম্পর্টেন্ট দেখা গেছে। এবার একটা জিনিস আজকে 11:45 থেকে 12টার মাঝখানে ঘটে গেছে, যেইটা যদি আমি বলি যে পৃথিবী শেষ হয়ে যেতে পারতো, 110 ফিটের একটা বড় অ্যাস্ট্রয়েড পৃথিবীর সঙ্গে ধাক্কা খেতে পারতো, তো কেমন লাগবে আপনাদের শুনে? ধাক্কা খেতে পারতো বলেছি, আমি একবারও বলিনি ধাক্কা খেয়ে যাবে, বাট হ্যাঁ ধাক্কা খেতে পারতো। থাম্বনেলে যাই লেখা থাকুক, দেখুন থাম্বনেলে বানাতে হয় একরকম, সেটা আপনি বুঝতে পারছেন কেন, কিছুটা আমার ইন্টেনশনালি লোকেদেরকে টানার জন্য। বাট এটা সত্যি কথা যে 110 ফিটের একটা অ্যাস্টেরয়েড আপনার পৃথিবীর অনেকটাই কাছ দিয়ে চলে গেছে, যেটা বিভিন্ন রকম সায়েন্টিফিক অ্যাসপেক্ট আমাদেরকে দিয়ে গেছে এবং বিভিন্ন রকম জিনিসপত্র শেখার জন্য দিয়ে গেছে। তো 110 ফিটের একটা অ্যাস্টেরয়েড আমাদের পৃথিবীর অনেকটা কাজ দিয়ে গেছে। তো এই যে আপনারা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অ্যাস্টেরয়েডটার নাম, অ্যাস্টেরয়েড 2024 XU9। ঠিক আছে, এটা জাস্ট একটা র্যান্ডম অ্যাস্টেরয়েডের একটা ইমেজ আমি লাগিয়েছি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য। এবার এই জাতীয় একটা অ্যাস্টেরয়েড আমাদের পৃথিবীর সামনে দিয়ে চলে গেছে, যেটা ছিল আপনার 110 ফিটের। ঠিক আছে, তো এই অ্যাস্টেরয়েডটা পৃথিবীর সামনে দিয়ে চলে গেছে। এই অ্যাস্টেরয়েডটার নাম 2024 আপনার XU9। ঠিক আছে, তো এই অ্যাস্টেরয়েডটা সম্পর্কে কি জানা গেছে এবং সায়েন্টিস্টরা অ্যাস্টেরয়েডটা সম্পর্কে কি বলছে, আজকে ওই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব। তো এই দেখুন, এটা মানি কন্ট্রোলের রিপোর্ট। এবার এটা আশ্চর্য ব্যাপার, মানি কন্ট্রোল সায়েন্সের ব্যাপারেও দেখাচ্ছে। যাই হোক, বিষয়টা আমি অন্যান্য জায়গার থেকেও দেখে নিয়েছি, বাট আপনার ইম্পর্টেন্ট জিনিস। তো দেখুন এটা কি বলছে, আমি বলে দিই আপনাকে। আ জায়েন্ট অ্যাস্টেরয়েড টু হিট আর্থ, একটা জায়েন্ট অ্যাস্টেরয়েড হিট আর্থ করতে পারতো, বাট অনেকটাই দূর দিয়ে গেছে। নাসা ওয়ান্স 110 ফিট স্পেস রক অ্যাপ্রোচিং আর্থ অ্যাট হাই স্পিড টুমোরো। এবার টুমোরো মানে এটা আগের দিনের খবর, বাট টুমোরো ইন সেন্স অফ আজকে 14 তারিখ, তো আগের দিনের খবর। তো আজকে এই অ্যাস্টেরয়েডটা পৃথিবীর অনেকটা সামনে দিয়ে গেছে। আচ্ছা, কি বলেছে? অ্যাস্টেরয়েড হিটিং আর্থ, আপনার অ্যাস্ট্রোনমার্স আর কিপিং অ্যান আই অন অ্যাস্টেরয়েড 2024 XU9। দিস অ্যাস্টেরয়েড আপনার 110 ফুট স্পেস রক উইল পাস আর্থ অন 14 ডিসেম্বর, যেটা আজকের ডেট 2024। ডিসপাইট ইটস নিয়ার মিস লেভেল, এক্সপার্টস কনফার্ম দেয়ার ইজ নো ডেঞ্জার। মানে কোনো ডেঞ্জার যায়নি, অনেকটাই গ্যাপিংয়ে গেছে। বাট আপনার এতটাই মানে গ্যাপিংটা অনেকটাই ছিল, বাট যেটা আপনার পৃথিবীর জন্য কোনো ডেঞ্জার না, বাট আমাদের অবজারভেটরি এবং অবজারভেশনের জন্য এটা অনেকটাই কাজ দিয়ে গেছে। সেই জন্য আপনার সায়েন্টিস্টরা এটার উপরে অনেকটা অবজারভেশন করতে পেরেছে। হাউ উইল ক্লোজ 2024 XU9, কতটা ক্লোজ আসবে গেট, কতটা ক্লোজ 2024 XU9 গেট। আমি গেট এসেছিল বলাটা বেটার হবে, কারণ এটা অনেকটাই পাস হয়ে গেছে। তো দ্য অ্যাস্টেরয়েড উইল পাস অ্যাপ্রক্সিমেটলি আপনার 3 to 4,000 মাইলস। তো এতটাই আপনার এই অ্যাস্টেরয়েডটা দূরত্ব ছিল, এই ফিগারটা অ্যাস্টেরয়েডের দূরত্ব ছিল পৃথিবী থেকে ফ্রম আর্থ। দ্য ডিস্টেন্স ইজ ওভার 16 টাইমস, 16 টাইম বেশি ছিল দ্য অ্যাভারেজ গ্যাপ বিটুইন আর্থ অ্যান্ড মুন। একটা আপনার আর্থ আর মুনের মধ্যে যতটা গ্যাপিং, তার থেকে 16x টাইম বেশি এইটা গ্যাপিংটা ছিল। তো এইটার জন্য অতটা ডেঞ্জারাস কিছু বিষয় ছিল না। অ্যাট 11:45 PM IST, 11:45 PM ISTর সময় এটা পাস হয়ে গেছে। তো এটা একটা মানে পাস্ট টেন্সের ঘটনা, যেটা হয়ে গেছে। আমি এখন বিকালের সময় এই জিনিসটা বানাচ্ছি, তো এই কারণে আমি এটাকে পাস্টেই বলবো। ইট উইল ট্রাভেল অ্যাট 36,512 মাইলস পার আওয়ার, এটা স্পিড 36,512 মাইলস পার আওয়ার থ্রু নিয়ার মিস সাউন্ড অ্যালার্মিং। Scientists assure Earth is safe. Event like this allow experts to study near Earth object. এটার শর্ট ফর্ম NEOS, যেটাকে বলা হয় নিয়ার আর্থ অবজেক্ট, মানে
পৃথিবীর সংলগ্ন অনেকটাই কাছে যে অবজেক্টগুলো থাকে সেগুলোকে নিয়ার আর্থ অবজেক্ট বা এনইও বলা হয়। অ্যান্ড রিফাইন ট্র্যাকিং সিস্টেম, আপনার হলো যে ট্র্যাকিং সিস্টেমটাকে বোঝার জন্য, যে একটা অ্যাস্ট্রয়েড যেরকম করেই আসে সেইটা ট্র্যাকিং সিস্টেমটাকে বোঝার জন্য। দেখুন এর মধ্যে আরও অনেক কিছু লেখা আছে। হোয়াই ডু উই মনিটর অ্যাস্ট্রয়েডস, আমরা অ্যাস্ট্রয়েডকে কেন মনিটর করি সেটা যদি আমি একটু শর্ট করে বলি, যে অ্যাস্ট্রয়েডস লাইক 2024 XU9 আর রেলিক্স অফ আর্লি সোলার সিস্টেম। আচ্ছা, রেলিক্স মানে হলো হচ্ছে জীবাশ্ম, বা আমি যদি জীবাশ্মের সঙ্গে তুলনা করি ভুল হবে না, মানে অতীতের আপনার কিছু সিম্বলসটা। এই জাতীয় অ্যাস্ট্রয়েড হলো হচ্ছে সোলার সিস্টেমের একদম সৃষ্টির সময়ের কার রেলিক্স, মানে হলো হচ্ছে জীবাশ্ম, বা হলো হচ্ছে আপনি বলতে পারেন একটা অ্যান্টিক পিস, হলো হচ্ছে যেই সময় সোলার সিস্টেম শুরু হয়েছিল সেই সময়কার এইটা। তাহলে এইটা আপনার হচ্ছে সোলার সিস্টেমকে বোঝার জন্য এই জিনিসটাকে আপনার হলো হচ্ছে সায়েন্টিস্টরা স্টাডি করে। এটা হলো একটা জিনিস। অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড প্ল্যানেটারি ডিফেন্স, কি বলছে আপনার অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড প্ল্যানেটারি ডিফেন্স, অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড প্ল্যানেটারি ডিফেন্স মানে হলো হচ্ছে যে কিছু অ্যাডভান্স টেকনোলজিকে বানায় যাতে অ্যাস্ট্রয়েডের আপনার হলো হচ্ছে পাথটাকে, একটা অ্যাস্ট্রয়েড যেরম করে আপনার হলো হচ্ছে আর্থের আশেপাশে যায়, সেই পাথটাকে হলো হচ্ছে ফলো করার জন্য, যাতে আপনার ডিফেন্স করা যেতে পারে ইন ফিউচার, যাতে এরকম করে অ্যাস্ট্রয়েড যেটা পৃথিবীর জন্য ডেঞ্জার হতে পারে সেই জিনিসটাকে বোঝার জন্য। নাসা ইউজ অ্যাডভান্স টুল টু ট্র্যাক অ্যান্ড স্টাডি অ্যাস্ট্রয়েড। The Jet Propulsion Laboratory and Radar System provide the details monitoring mission like OSIRIS, REX and Hayabusa 2 have collected asteroid samples. These studies help scientists to learn about the solar system's origin, Earth আর্লি ডেভেলপমেন্ট, এবং এটা হলো হচ্ছে এই জাতীয় আপনার হলো হচ্ছে অবজারভেশন আপনার হলো হচ্ছে আর্থের আর্লি ডেভেলপমেন্ট এবং হলো হচ্ছে সোলার সিস্টেমের স্টাডির ক্ষেত্রেও কাজে লাগে। তো এই হলো হচ্ছে জিনিসপত্রগুলো ছিল। লাস্টে দুটো লাইন লেখা আছে হচ্ছে, সেটা হলো হচ্ছে অ্যাস্ট্রয়েড 2024 XU9 reminds us that the need for vigilance while this flyby pose no risk. It highlights the importance of planetary defense efforts. মানে এটা প্ল্যানেটারি ডিফেন্স এফোর্টের জন্য খুবই ইম্পর্টেন্ট। মানে ধরুন ইন ফিউচার যদি এমন কোনো অ্যাস্ট্রয়েড আসলো, যেটা আজ থেকে লাখ বছর আগে যে অ্যাস্ট্রয়েডটা আপনার পৃথিবীর মধ্যে পড়ে, যেটা একটা অ্যাস্ট্রয়েড আপনি আশা করি জানবেন যে অনেক বছর আগে পৃথিবীর মধ্যে একটা বড় অ্যাস্ট্রয়েড পড়েছিল, যেটার ফলে হলো হচ্ছে সমস্ত ডাইনোসরাস হলো হচ্ছে এক্সটেন্ড হয়ে গেছিলো। সেরকম ধরনের কোনো যদি অ্যাস্ট্রয়েড ইন ফিউচার পৃথিবীর দিকে ধেয়ে আসে বা আপনার আসে, তা সেইটাকে কি করে প্ল্যানেটকে ডিফেন্স করা যাবে, সেই প্ল্যানেটারি ডিফেন্স সিস্টেমটাকে কি করে বানানো যাবে, সেই বিষয়েও হচ্ছে অ্যাস্ট্রয়েড স্টাডি কাজে লাগে। তো এই অ্যাস্ট্রয়েডটা যেটা নাম সেটা তো আপনি জানেনই, সেটা হচ্ছে অ্যাস্ট্রয়েড 2024 XU9। তাহলে XU9 এটা একটা ডেঞ্জারাস অ্যাস্ট্রয়েড ছিল না, বাট ইন ফিউচার যাতে অন্য রকমের কোনো ডেঞ্জারাস অ্যাস্ট্রয়েড পৃথিবীর দিকে যদি আসে এবং সেই অ্যাস্ট্রয়েডটা যদি আমাদের পক্ষে ক্ষতিকারক হয়, তো সেইটার থেকে পৃথিবীকে কী করে বাঁচাবে সেই বিষয়েও এই সমস্ত স্টাডি কাজে লাগে। তো এই ছিল একটা ছোট্ট প্রতিবেদন। আমার মনে হলো এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা সায়েন্সের ফিল্ড এবং স্পেশালি হলো যে স্পেস সায়েন্সের ফিল্ড, আপনার স্পেস সায়েন্সের ফিল্ডের জন্য যারা ইন্টারেস্টেড থাকে তাদের জন্য এই খবরটা খুবই ইম্পর্টেন্ট। তো সেই কারণে আমি বলে দিলাম। সো এই ধরনের ইনফরমেটিভ খবর পাওয়ার জন্য প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দিস ইজ গৌরব চক্রবর্তী সাইনিং অফ।